সুমন ভাইয়ের অ্যাকশন সুমন ভাইয়ের কিছু হলে সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সোনারঘাটের প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জানে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বাংলার একটি নক্ষত্র। তার উপর যদি কোনো ধরনের হুমকি আসে, তার জীবনের মধ্যে কোনো ধরনের আঘাত আসে, সারা বাংলাদেশে ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। আপনারা জানেন এই বিষয়টি কিভাবে নিশ্চিত হয়েছেন। আমাদের এমপি মহোদয় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লুল রায় আমাদের এমপি মহোদয়কে নিশ্চিত করেছেন বিগত 2 দিন আগে। তিনি বলেছেন, এমপি মহোদয়, তিনি তার হোয়াটসঅ্যাপ নম্বরে বলেছেন, এমপি মহোদয় আপনাকে নিরাপদে থাকতে হবে, আপনাকে সাবধানে থাকতে হবে, না হলে আপনার পিছনে 7-8 জনের একটি কিলার বাহিনী লেগে গেছে, আপনাকে তারা যে কোনো সময় হত্যা করতে পারে। সে বিষয়টি আমি একটি হাস্যকর বিষয় হিসেবে মনে করি। কেন মনে করি? আজকে একটি চুনারুঘাটের 4 লক্ষ মানুষের নিরাপত্তা যিনি দেন, চুনারুঘাট থানার ওসি মহোদয়, তার মোবাইলে এই কিলার বাহিনীর একটি সদস্য ফোনের মাধ্যমে আমাদের এমপি সাহেবকে হুমকি দিয়েছে। এটি একটা হাস্যকর বিষয়। আপনারা জানেন তাদের রিপোর্টটা কেমন। তারা থানার একজন থানার ওসি মহোদয়কে একজন সাধারণ মানুষকে ভালোবাসেন এবং মানুষের কাছে কাজ করেন। আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশের যে দুর্নীতিবাজ কর্মকর্তারা আছেন তাদের বিরুদ্ধে তিনি লড়ছেন এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। সেই কারণে এই দুর্নীতিবাজ মানুষের একটি সংঘবদ্ধ চক্র আমাদের এমপি মহোদয়কে হত্যা করার জন্য এবং প্রাণ নাশ করার জন্য তারা নড়ে চড়ে বসেছে। আমি স্থানীয় প্রশাসন এবং সারা বাংলাদেশের প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আমাদের এমপি মহোদয়কে, আমাদের হৃদয়ের স্পন্দনকে, আমাদের ভালোবাসাকে আপনারা নিরাপত্তা দিবেন। আপনাদের দায়িত্ব, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা আমাদের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। আপনাদের একটি সাধারণ নাগরিকের দায়িত্ব, নিরাপত্তা যেমন দেওয়ার দায়িত্ব, একজন মাননীয় সংসদ সদস্যের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকার কিছুদিনের মধ্যেই একটি বাহিনী, খন্দকার মোস্তাক বাহিনী, ওনাকে বাঁচতে দেয়নি। আমাদের অর্থনৈতিক কিপ্রিয়াকে নির্মমভাবে, নৃশংসভাবে তাকে হত্যা করেছে। আমরা এমন ভাবে নির্মমভাবে যে কোনো নাগরিককে, যে কোনো এমপিকে, যে কোনো মন্ত্রীকে আপনারা যে কোনো প্রতিকাকে মেরে ফেলবেন এবং তার নিরাপত্তা রাষ্ট্র দিতে পারবে না, সে ব্যর্থতা বাংলার জনগণ নেবে না। এই বাংলার জনগণ রাষ্ট্রের নিরাপত্তার জন্য দায়িত্বে যারা আছেন, আপনাদের ব্যর্থতার দায়িত্ব বাংলাদেশের মানুষ নেবে না, তথা চুনারুঘাট মাধবপুরের মানুষের নেবে না। আপনাদের কারণে যদি আমাদের এমপি মহোদয়ের কোনো ধরনের ক্ষতি হয়, তার দায়িত্ব চুনারুঘাট থানা এবং এসপি মহোদয়কে নিতে হবে। কোনো অবস্থাতেই যে একটি এমপি মহোদয় একজন নিরাপত্তা দেওয়ার জন্য এসএসএফ এবং চুনারুঘাট থানা এবং বিশেষভাবে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়ার জন্য আমি বাংলাদেশ পুলিশ বাহিনীকে অনুরোধ জানাচ্ছি এবং সার্বিকভাবে ওনার নিরাপত্তা চাচ্ছি, ওনার নিরাপত্তার প্রত্যয় ব্যক্ত করে স্বতন্ত্র নির্বাচন করে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে বরখাস্ত করে
এদেশের আপামর জনসাধারণ তার পক্ষে যে তাকে নির্বাচিত করে পাঠিয়েছে, আর আপনারা হুমকি দিবেন। আপনাদের হুমকি, এই ধমকি, এই চুরারঘাট মাধবপুরবাসী মানবে। আমি অনতিবিলম্বে সংসদ চলছে, স্পিকার মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী, তাড়াতাড়ি আপনারা এই সাধারণ জনগণকে শান্ত করুন। যেভাবে বন্যার পানি যেভাবে গ্রাস করে, যদি ব্যারিস্টারের উপর আরেকবার আঙুল তোলা হয়, তাহলে বন্যার পানির মতো সারা দেশের আপামর জনসাধারণ নিজেদের মধ্যে সরকার কোন প্রশাসন থাকতে পারবে না। আমরা আজকের বক্তব্যদার থেকে কোথাও অনতিবিলম্বে সেই স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তা দিবে, আর এসি রুমের থেকে বসে কাজ করলে হবে না। তাড়াতাড়ি বিবৃতি দিন এবং প্রশাসনে যারা কাজটি মেরে বসে রয়েছে, সরকারকে বেকায়দা করার চেষ্টা করতেছে, কিন্তু চুপ পাট্টর দেশের সম্পদ হরণকারীদেরকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন। দেখেন সোনারঘাটের এই ইয়ং জেনারেশন কই আসছে, সামান্য একটু সময়ে মেসেজের মাধ্যমে এই কাজকে যদি আপনারা এদেরকে শান্ত না করেন, পরিস্থিতি ঘোরানোর জন্য আপনারা দায়ী থাকবেন। শুধু সোনারঘাট মাধবপুর নয়, দেখবেন সারা বাংলাদেশ মুসলিম গেছে। তাই শান্তিপূর্ণভাবে আমাদের নেতৃত্বকে বলবো, শান্তিপূর্ণভাবে গঠনমূলক প্রতিবাদ করে এদেশের আপামর জনতা, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, যার পক্ষে আমাদের ব্যারিস্টার কথা বলে, আপামর জনসাধারণ কথা বলে, আপামর জনসাধারণ পানি স্রোতের মতন ভোট থেকে স্রোত মহিলা বেরোয় আসবে। যেভাবে ভোট দিতে আসছিল 7 তারিখ 7 জানুয়ারি, ঠিক তেমনি ভাবে কোন দুয়ার আসবে এক এমপির জন্য হয়তো 4 জন বলে দিল। এখনো সরকারকে শ্রদ্ধা করে, প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করে, আর এই শ্রদ্ধাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন, তাহলে 1 সেকেন্ড থেকে থাকতে পারবেন না। পিএইচডি লাগবে না, অন্য দল লাগবে না, একটাই বড় বিদায় করে দিবেন। সুতরাং আমরা অনুরোধ করি, রাষ্ট্রীয়ভাবে আপনারা কি করছেন না করছেন আমাদেরকে তাড়াতাড়ি জানান, এদেরকে শান্ত করুন, অনলাইনে জানিয়ে দেন। পরিশেষে আজকে যারা এখানে আসছেন, আমি আমার এমপি মহোদয়, আমার ভাইরা, তার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমরা সম্প্রীতি সৎভাবে আমরা চলি, আমরা কোনো অবস্থায় আমরা আইন হাতে তুলে নেব না। আমরা সরকারকে তাৎক্ষণিকভাবে আমরা জানিয়ে দিলাম, আমাদের মেসেজগুলো যেন পৌঁছে যায়। যারা গোয়েন্দা আছেন, পুলিশ বাহিনী আছেন, ডিএসপি আছেন, জনগণের ভাষা বুঝেন, জনগণের কথা বুঝেন, জনগণ কি চাই দেখে। সুতরাং আমাদের এমপি মহোদয়ের যে কর্মসূচি, তার রাস্তাঘাটের কর্মসূচি, তার রাস্তাঘাটের যে কর্মসূচি, এগুলো আমরা চালাই রাখতে রাজি আছি কি নাই? যে গাছ আমের গাছগুলো লাগিয়ে কথা, আমরা এইভাবে গাছগুলো লাগিয়ে যাই, মানুষের কল্যাণে আমরা কাজ করি। সকলকে মোবারকবাদ।